নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। আজকে দেখুন বন্ধুরা, আমি একটু আলু পটল পেঁপে বেগুন দিয়ে একটু ঝোল করব মাছ দিয়ে। তো আমি দুখানা মাছ আগে একটু ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, মাছটা আমি এতে আগে দিয়ে দিলাম। আর দেখুন, পেঁপে আলু পটল বেগুন আর পেঁয়াজ এটা দিয়ে আমি মাছের ঝোলটা রেডি করব। প্রথমে বন্ধুরা মাছটা ভাজতে দিচ্ছি, ভালো করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটা একটু লাল করেই ভাজি, মাছটা তুলে নিলাম। মাছটা তুলে নিলাম বন্ধুরা। এবার এতে একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে পটলগুলো দেবো বন্ধুরা। সমস্ত আনাজগুলো এবার এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে একটু ভাজতে সময় দেবো। দেখুন বন্ধুরা, আমার আনাজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কি দেবো দেখুন, টমেটো আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন, এটা আমি সবটা ঢেলে দিলাম এতে। এটা দিয়ে একটু ভালো করে বন্ধুরা কষে তারপরে জল দেব। খুব সাধারণভাবেই আমি এটা করছি। কষা হয়ে গেছে বন্ধুরা, এবার এতে আমি একটু জল দিয়ে দিলাম। এটা জল দিয়ে ভালো করে ফুটতে দেব। জল দেবো ভালো করে বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো। এটা হতে সময় দেবো আমি বন্ধুরা। সবজিগুলো তবে ভালো করে সেদ্ধ হবে। মাছটা কিন্তু বন্ধুরা আমি দিয়ে দিলাম এতে। মাছটার সঙ্গে এটা ভালো করে ফুটলে ঠিক হবে। এই ঢাকা দিয়ে দিলাম, এটা হতে সময় দিলাম। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল। দেখুন মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেল, মাছগুলো ফুলেও গেছে, সব আনাজ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। সামান্যভাবে করলাম, হালকাভাবে করেছি, খুব সাধারণভাবে করেছি। আপনারা দেখতে পেলেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।